আমরা আজকে চলে গেছিলাম আমাদের ইলামবাজারে ২৪ প্রহর মেলায়। এটা খুবই পুরনো আর ঐতিহ্যপূর্ণ একটা মেলা। এখানে একটা টেরাকোটার মন্দিরও আছে, তোমাদেরকে অনেক আগে দেখিয়েছিলাম। আর সেই মন্দিরেই কিন্তু এখানে নাম সংকীর্তন হয়। এবং দেখো এখানে সবথেকে একটা বিশেষ ঘটনা হচ্ছে প্রচুর পরিমাণে তোমরা নুন দেখতে পাবে। এখানে সবাই কেন নুন দেয় আমি সত্যিই জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আশেপাশে অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। সে রীতিমতন ঠাকুরকে প্রণাম করে আমরাও কিছুটা নুন দিয়ে দিলাম। এখানে সবাই 500, 1 কেজি, 5 কেজি, এক বস্তা যে যেরকম পারে সেরকম কিন্তু নুন দান করে, বা হয়তো কোনো মনস্কামনা পূরণের জন্য হয়তো করে, বাট আমরা জানি না। এরপরে চলে এলাম গোটা মেলাটা ঘুরতে। আর মেলায় তো এত দোকানপত্র, যেটা দেখি সেটাই কিনতে ইচ্ছে করে, কি বলবো বলো। আর যদি টাকা পয়সা বেশি থাকতো তাহলে তো মনে হয় যে আমি সবই কিনে নিতাম, এইরকম একটা ব্যাপার স্যাপার। যাই হোক, টাকা পয়সা নেই, শুধু দেখেই মন ভরতে হবে। তো এরকমভাবে প্রত্যেকটা দোকান ঘুরছি আর বাবাই বলছি এটা নেবো, ওটা নেবো, ওটা নেবো, আর আমিও দেখছি। আর তারপরে সেই ঠিক ওই জামা কাপড় কেনার মতন ফ্লিপকার্টে গিয়ে ঘুরে টুরে একটু জামা কাপড় দেখে আবার ঠিক অ্যাপটাকে বন্ধ করে রাখার, ঠিক ওরকমই একটা ব্যাপার স্যাপার। যাই হোক, এখানে দোকান টোকান ঘুরে আমরা সব কিছু দেখছিলাম। আর সত্যি বলছি, জিনিসপত্রগুলো দেখলেই কিন্তু কিনতে ইচ্ছে করে। এরকম সুন্দর সুন্দরভাবে যদি সাজানো থাকে তাহলে কার না কিনতে ইচ্ছে করবে বলো। মেলায় সব থেকে বেশি রয়েছে সাজার জিনিস। আচ্ছা, তোমাদের কার কার মেলায় গেলে কানের দুল, এই চুড়ি, এগুলো সবার আগে কিনতে ইচ্ছে করে? আর আমি তো কানের দুল পরতেই পারি না, তার কারণ কেনা কানের পরলেই আমার কানে ব্যথা করে, তাই আমি আর ওইদিকে তাকাইও না ভুলেও। এখানে দেখো 50 টাকার কত সুন্দর সুন্দর সাজার জিনিস, আর 10 টাকার জিনিস রয়েছে। এখানে এই মেলায় 5 টাকার জিনিস ওঠেনি। যাই হোক, হরেক মাল 10 টাকা। তারপরে এখানে কি সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড এখানে রয়েছে, দেখো কি সুন্দর কাপ সেট, চিনেমাটির সেট, স্টিলের বাসনপত্র, জলের বোতল সবই রয়েছে। এরপর আমরা চলে এলাম একটু ঘুগনি খেতে, কারণ পাপাই ঘুগনি খাবে। এখানে বসে বসে দেখো পাপাই কি করে বেড়াচ্ছে। এটা কিন্তু একদম হাতে বানানো ঘুগনি, তাই এই ঘুগনিগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে। মানে মেলার মতন নয়, এগুলো বাড়ি থেকে ডেচকি করে বানিয়ে এনে এখানে আশেপাশের লোকেরাই বিক্রি করে। তো এখানে চলে এলাম আমরা ঘুগনি খেতে। আর সত্যি বলছি, ঘুগনিটা হেভি টেস্টি ছিল। তো যাই হোক, এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি, আগে নিনি, তার আগে রিভিউ দিয়ে দিলাম। ঘুগনি হাতে এসে পৌঁছায়নি তো কী হয়েছে, ভিডিও এডিট করার আগেই তো আমার খাওয়া হয়ে গেছে। এখানে পাপাইও নিয়ে নিয়েছে ঘুগনি, ওখানে পাপাইকে জায়গা করে দিলাম, কারণ পাপাইকে না ঘুগনি খেতে খুব ভালোবাসে। আচ্ছা, মেলায় গেলে তোমাদের সব থেকে আগে কোন খাবারটা খেতে বেশি ভালো লাগে আমি কমেন্টস করে জানিও। মেলায় গেলে সবার আগে আমার ঘুগনি খেতে ইচ্ছে করে। আর এই যে পাপাই একজন, মা আর বাবা তো গপ গপ করে খায় আর পাপাইকে কিছু খেতেই দেয় না। তো পাপাই দেখো গা থেকে জামা শুধু খুলেই পড়ে যায়, কোনো জামা ওর গায়ে হয় না। এখানে পাপড়ি চাট বিক্রি করছিল। তারপর খেয়ে দিয়ে দেখো আমরা চলে এলাম আবার একটু সাইডে, এদিকে বই ঠাকুরের জিনিসপত্র বিক্রি করছে। তাছাড়াও কিন্তু 100 টাকায় ব্যাগ। তারপরে এখানে ট্যাটুর দোকানও বসেছে। তোমাদের ট্যাটু কার কার ভালো লাগে বা ভবিষ্যতে ইচ্ছা আছে জানিও, আমার খুব ভয় করে। তো এইভাবেই আমরা গোটা মেলাটা ঘুরলাম আর কিছু জিনিসপত্র কিনলাম, আর তারপরে ব্যাস বাড়ি চলে এলাম। আর তোমরা ইলামবাজারের কাছাকাছি কারা আছো অবশ্যই জানিও কমেন্টস করে।